আমার খুব দমের কষ্ট হয় আর বুক চাপ হয়ে যায়, গাটা খুব জ্বালা করে, গলায় দম আটকে থাকে। এটা আমি ইসিজি করেছি, কিন্তু ইসিজির রিপোর্ট ঠিক আছে, কিন্তু এটা কেন হচ্ছে আমি একটু ডাক্তারবাবুর কাছ থেকে জানতে চাইছি। হ্যাঁ, হাব ভাব ধরছে মানে আপনার বুকের এক্সরে করতে হবে। ফার্স্ট বুকের এক্সরে করতে হবে, আর ইসিজি করে আপনি কিছু পাবেন না। হাব ভাব ধরলে আপনাকে যেই পরীক্ষাটা করতে হবে তার নাম টিএমটি বা ট্রেডমিল টেস্ট, এবং তার সাথে ইকোকার্ডিওগ্রাফি। খুব ভালো হয় যদি সিটি স্ক্যান অফ হার্ট করেন, সেখানে হার্টের কোনো ব্লক থাকলে পরিষ্কার বোঝা যাবে। তো খুব স্পেসিফিক যদি ইচ্ছে মতো পরীক্ষা করবেন না। ইসিজি মানেই যে নর্মাল, মানেই যে আপনার হার্ট একদম সুন্দর ভালো আছে তার কিন্তু কোনো মানে নেই। হার্টের মধ্যে ক্যালসিফিকেশান থাকলে সব ক্ষেত্রে ইসিজি সেটা ডিটেক্ট করতে পারে না। কিন্তু সুতরাং একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আপনার হার্টের প্রপার হার্টকে পরীক্ষা নিরীক্ষার জন্য টিএমটি, ইকোকার্ডিওগ্রাফি এবং তার পাশাপাশি সিটি অফ হার্ট করানোটা ভীষণ রকম প্রয়োজনীয়। এর সাথে বুকের এক্সরে, প্রয়োজনে পিএফটি। সুতরাং যদি আপনি কারণ জানতে চান যে আপনার কেন এই শ্বাসকষ্ট ভাবটা বা কেন এই প্রবলেমটা হচ্ছে, সেটার জন্য ডায়াগনোসিসটা খুব ইম্পর্ট্যান্ট। আর এর বাইরে যদি কোনো অভিজ্ঞ ডাক্তারবাবু হন, যার মধ্যে সেই ক্লিনিক্যাল নলেজ রয়েছেন, যিনি নিজেকে সেই আপগ্রেড জায়গায় নিয়ে যেতে পেরেছেন, সেরকম ক্লিনিক্যাল নলেজ সমৃদ্ধ যে কোনো একজন কোয়ালিফাইড ডক্টরের কাছে যান। আশা করি তিনি স্টেথো বসিয়েও শোনা যায় হার্টের কোনো সমস্যা থাকলে। এই যে গ্রামগঞ্জের দিকে এত মানুষ পরীক্ষা নিরীক্ষা করতে পারেন না, বা যারা বিলো পভার্টি লেভেলের পরীক্ষা, আমরা কিন্তু স্টেথ হয়ে বসে আমরা লাংসের সাউন্ড শুনি, ওখানে ক্রেপস আছে নাকি, রঙ্কি আছে নাকি, আমাদের যে হার্টের যে সাউন্ড S1 S2 অডিবল হচ্ছে কিনা। আমরা এটাও তার পাশাপাশি দেখি যে হার্টের কোনো সমস্যা থাকলে মার মার বলে একটা আওয়াজ আসে, মার মার বলা হয়, MUR। এই মার মার সাউন্ডটাও তো কিন্তু বোঝা যায় যে হার্টের কোনো সমস্যা আছে বা নেই। এটা থাকলে কিন্তু সেক্ষেত্রে এটাকে খুব সিগনিফিকেন্টলি এটাকে শুনতে হয়। সুতরাং একটা ডাক্তারবাবুর কাছে তার ক্লিনিক্যাল নলেজ বা তার স্টেথোস্কোপটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ওটা ডাক্তারবাবুরা স্টাইল করে কাঁধে রাখেন না, ওটা তাদের কাছে একজন লেখকের পেনের মতো গুরুত্বপূর্ণ।